মিনিং কি বোর্ড টু বোর্ড, তার মানে বিটিবি কানেক্টর হচ্ছে এই কানেক্টর যেখানে বোর্ডের সাথে বোর্ডের সম্পর্ক তৈরি করে। অলওয়েজ ভোল্টেজ লাইনগুলো হাই সিকিউর থাকে। ভোল্টেজ লাইনগুলো যদি চিকন তারের কোনো হয় সেই ক্ষেত্রে এটা একটা রিস্ক থেকে যায়, যে কোনো সময় একটু স্পার্ক করলে ওই লাইনটা কেটে যেতে পারে। এই হাই ভোল্টটা যেন নিরাপদ থাকে এবং এর সংযোগটা যেন স্ট্রং থাকে, এই জন্য এটার এই লেগটা অনেক মোটা হয়। এটা লেগটা কি হয়? মোটা হয়। আমি এখনো মেইন বোর্ডে যাইনি। একটা লোক যখন আপনার কাছে চার্জার জনিত সমস্যা নিয়ে আসবে যে চার্জ হয় না, চার্জিং প্রবলেম, তখন আপনাকে শুরু করতে হবে এখান থেকে, শুরু থেকেই করতে হবে। এই জন্য চার্জার পোর্ট থেকে শুরু হলো, এই যে এখানে ভোল্টেজটা ইনপুট হয়েছে, এই ভোল্টেজটাই আবার এই বিটিবি কানেক্টরের এই লেগে চলে আসছে। আসার পথে তার সাথে কার কার দেখা হয়েছে, কার কার সম্পর্ক ছিল। আমরা জানি যে প্রত্যেকটা ভোল্টেজ লাইনে কি থাকে? ক্যাপাসিটর। কেন থাকে? ভোল্টেজটা স্টেবিলাইজ এবং হচ্ছে নিরাপত্তা প্রদান করার জন্য। কারণ যে কোনো লাইনে যদি এই ভোল্টেজটা ওভার ভোল্টেজ হয় তাহলে সে গ্রাউন্ড হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তখন আপনি এই ভোল্টেজ লাইনের টোটাল ভোল্টেজটাকে অফ করে দিবে। সো এই যে 5 ভোল্টটা আমাদের বিটিবি কানেক্টরে যখন এসে পৌঁছাবে, এইটুক পর্যন্ত আগে আপনাকে এনশিওর করতে হবে যে এখান পর্যন্ত আসছে কিনা। এমন যদি হয় কোন সাইডে যে আপনার চার্জার পোর্টের এখানে 5 ভোল্ট পাচ্ছেন কিন্তু এখানে পাচ্ছেন না, তাহলে কি করবেন? একটা জাম্পার করে দেবেন। এটা তারেরই তো একটা বিষয়, একটা তার দিয়ে এখান থেকে এখানে একটা জাম্পার করে দিবেন। তাহলে আমরা এখান পর্যন্ত শিওর হলাম যে আমার ভোল্টেজটা এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত শিওর হওয়ার পরে এরপর হচ্ছে আপনার রেবনটাকে ফিক্স করলেন এখানে এবং মেইন বোর্ডের সাথে রেবনটাকে ফিক্স করবেন। তাহলে উভয় প্রান্তে রেবন লাগানো শেষ। এখন যখনই আপনি রেবন কানেক্ট করলেন তখন এই যে 5 ভোল্ট ছিল কোথায়? চার্জার পোর্টে। কোথায় ছিল? তারপর আসছে কোথায়? কোথায় আসছে? বিটিবি কানেক্টরে। কোথায় আসছে? তারপরে এখন চলে আসছে কোথায়? মেইন বোর্ডে। কোথায় চলে আসছে? মেইন বোর্ডের বিটিবি কানেক্টরে চলে আসছে। এইখানে 5 ভোল্ট আসছে কিনা সেটা চেক করার জন্য কোম্পানি আপনাকে একটা টেস্ট পয়েন্ট দিয়ে দিছে। কি দিয়েছে? টেস্ট পয়েন্ট। তাহলে আমরা এই টেস্ট পয়েন্টে এসে মাপবো 5 ভোল্ট আছে কিনা। এখানে যখন 5 ভোল্ট আসবে তখন আমরা কনফার্ম হব কয়েকটা জিনিস। 1, চার্জার পোর্ট ওকে। 2, কানেক্টর ওকে। 3, রেবন ওকে। কথা কি বুঝতে পারছি? তাহলে কয়টা জিনিস ওকে পাইছি? 3টা জিনিস। তাহলে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে। এখন আমাদেরকে জানতে হবে যে এর পরে কোথায় যায়।